5 ভোল্টের যে মোবাইল চার্জার তার দিয়েই আপনারা 10 ভোল্ট বা 12 ভোল্টের কাজ আপনারা এইভাবে করে নিতে পারবেন। হ্যালো বন্ধুরা, দেখুন এই ধরনের যদি মোবাইল চার্জার আপনাদের বাড়ি পড়ে থাকে, 5 ভোল্টের চার্জার যেগুলো, এগুলো সব মোবাইল চার্জার, এবং এই 5 ভোল্ট চার্জার থেকে আপনারা 10 ভোল্ট বা 10 ভোল্ট থেকে 12 ভোল্ট বা 12 ভোল্ট কীভাবে বের করবেন। দেখুন আপনাদের কাছে যদি 12 ভোল্টের অ্যাডাপ্টার না থেকে থাকে, তা আপনারা এই 5 ভোল্ট মোবাইল চার্জার থেকে আপনারা 10 ভোল্ট বা 12 ভোল্ট, 10 ভোল্ট বা 12 ভোল্ট কীভাবে বের করবেন। আসেন ছোট্ট একটা ভিডিও আপনাদের দেখে দিচ্ছি। যে নষ্ট মোবাইল বা বাদ দেয়া যে মোবাইল চার্জার, এই বাদ দেওয়া মোবাইল চার্জার থেকে আপনারা 5 ভোল্টের যে মোবাইল চার্জারগুলো হয়ে থাকে, এগুলো 5 ভোল্টের মোবাইল চার্জার। এই 5 ভোল্টের মোবাইল চার্জার দিয়ে আপনারা কীভাবে 10 ভোল্ট বা 12 ভোল্ট একটা চার্জার বানিয়ে নিতে পারবেন, বা 12 ভোল্টের কাজ আপনাদের বা 10 ভোল্টের কাজ মিটিয়ে নিতে পারবেন। আসুন সুন্দর একটা ভিডিওই দেখাচ্ছি। দেখুন দেখুন এখানে নিয়ে এলাম দুটো মোবাইল চার্জার, নিলাম দুটো মোবাইল চার্জার, দুটোই দেখুন 5 ভোল্টের 5 ভোল্টের চার্জার। দেখুন আপনাদের সামনে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন মিটার এখানে 200 দেওয়া আছে ডিসি ভোল্ট। দেখুন ওখানে দেখাচ্ছে 4.8 ভোল্ট, এটা দেখাচ্ছে 4.8 ভোল্ট, এবং এটা দেখাচ্ছে 5.6 ভোল্ট। অর্থাৎ এই দুটো মোবাইল চার্জার দিয়ে আপনারা, যেটা বললাম যে 10 ভোল্ট বা 12 ভোল্টের একটা চার্জার কীভাবে তৈরি করবেন, আসুন এবার বাকিটুকু দেখাচ্ছি। আর এই ধরনের ভিডিও যারা নতুন দেখছো এই চ্যানেলে, একেবারে নতুন যারা দেখছো, অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল প্রেস বাটনটা অল করে রাখবেন। যখনই আপনার নতুন ধরনের ভিডিও আপলোড করি সবার প্রথম যেন আপনি পেয়ে যান। তো দেখুন এর জন্য কি করা লাগবে। দেখুন এর জন্য করা লাগবে, এই ধরনের যে চার্জার আপনার বাড়ি যদি পড়ে থাকে, যেটা বললাম যে এই ধরনের 5 ভোল্টের মোবাইল চার্জার দিয়ে আপনার 10 ভোল্ট বা 12 ভোল্ট কীভাবে করবেন। দেখুন তার জন্য কি করা লাগবে, দেখুন আপনাদের প্রমাণ সমেত দেখাচ্ছি। দেখুন তার জন্য করা লাগবে, এটা লাইন দিয়ে দেবেন এবং এটারও লাইন দিয়ে দেবেন, দুটোরই লাইন দিয়ে দেবেন। লাইন দেওয়ার পরে দেখুন আপনাদের দেখাচ্ছি ভালো করে। দেখুন আবারও একবার দেখাই দিই আপনাদের। দেখুন এটা দেখাচ্ছে 4.8 ভোল্ট এবং এটা দেখাচ্ছে দেখুন 5.6 ভোল্ট। এবার এটাকে কি করবেন, এটাকে আপনারা প্যারালাল কানেকশন করবেন না। দেখুন প্যারালাল কানেকশন করলে কী হয় সেটাও আপনাদের দেখাচ্ছি। দেখুন এটা হচ্ছে প্যারালাল কানেকশন করলাম। এবার দেখি ভোল্টটা কত আসছে দেখে নিই। দেখুন 5.6 ভোল্ট দেখাচ্ছে, 5.6 ভোল্ট। এটাই করবেন সিরিজ কানেকশন করে দেবেন, এটাকে সিরিজ কানেকশন। দেখুন দেখাচ্ছি, দেখুন সেকেন্ডের মধ্যে দেখুন 5 ভোল্টের চার্জার আপনার 10 ভোল্ট বা 12 ভোল্ট আপনারা করে নিতে পারবেন। দেখুন এটা হচ্ছে সিরিজ কানেকশন যেটা করলাম। দেখুন কানেকশনটা একটু দেখুন একবার ভালো করে, এইভাবে কানেকশনটা করে নেবেন। এইবার দেখুন ভোল্টটা কেমন দিচ্ছে সেটাও দেখাচ্ছি। দেখুন দেখুন 10.5 অর্থাৎ 10.5 ভোল্ট দেখাচ্ছে। তো এইভাবে আপনারা একটু বুদ্ধি করে 12 ভোল্ট বা 10 ভোল্টের অ্যাডাপ্টার না কিনে বা চার্জার না কিনে আপনারা 5 ভোল্টের যে মোবাইল চার্জার তার দিয়েই আপনারা 10 ভোল্ট বা 12 ভোল্টের কাজ আপনারা এইভাবে করে নিতে পারবেন। তাই ছিল ছোট্ট একটা ভিডিও বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন। থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ।